বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির নিয়মে সংস্কার আনতে সোচ্চার দেশি ফুটবলাররা। সার্ক কোটা বাতিল এবং বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো সহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে বাফুফেতে স্মারকলিপি জমা দিয়েছেন বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অফিসের সামনে ফুটবলারদের কোলাহল। এক অভিন্ন দাবির প্রেক্ষিতে জড়ো হয়েছেন সবাই। প্রথম হচ্ছে সার্ক কোটা বাতিল করতে হবে, দ্বিতীয় হচ্ছে বিদেশি কোটা কমাতে হবে। পথসভা শেষে ফুটবলারদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সার্কভুক্ত দেশের 5 ফুটবলার খেলতে পারবেন প্রতিটি দলে, তবে তারা গণ্য হবেন দেশি বা স্থানীয় ফুটবলার হিসেবে। পেশাদার লীগ কমিটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছিল চলতি মৌসুমের শুরুতেই, যা দেশের ফুটবলের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন ফুটবলাররা। সার্কের যে দেশগুলো আছে এরা 5 জন লোকাল হিসাবে খেলতে পারবে, বাট যদি লোকাল হিসাবে 5 জন খেলে, গোলকিপার 1 জন, 6 জন এবং ফরেনার 3 জন, সো বাকি থাকে আর লোকাল প্লেয়ার আমাদের 3-4 জন। ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে? 6 দফা দাবি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির, যেখানে গুরুত্ব পেয়েছে প্রিমিয়ার লিগের খেলায় একাদশে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো, ফুটবলারদের আর্থিক নিশ্চয়তা প্রদান, বেশি বেশি খেলার ব্যবস্থা করা। যেমন ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম থাকে 20টা টিম, আর বাংলাদেশে 10টা টিম। আমরা চাচ্ছি যে দল সংখ্যা বাড়ানোর জন্য। এই পরিপ্রেক্ষিতে দেখা যায় পরে আপনার ন্যাশনাল টিমে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেশের লিগ যদি ভালো নয়, লোকাল প্লেয়াররা যদি না খেলতে পারে, তাহলে আপনার দিন শেষে দেখা যাবে যে আমাদেরই লস। বিদেশি ফুটবলারদের দৌরাত্মে ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে দেশের ফুটবলার। সার্কভুক্ত দেশের ফুটবলাররা বাংলাদেশে সুযোগ পেলেও বাংলাদেশিরা পান না বিদেশে খেলার সেই সুযোগ। ফুটবলাররা বলছেন এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ফুটবল। বাট লোকাল প্লেয়ার হিসেবে খেলাটা এটা যুক্তিযুক্ত না, কারণ হচ্ছে আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে এনে তাদেরকে আমাদের এগেনস্টে স্ট্রং করতেছি। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? বাফুফের সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন খেলোয়াড়রা। জানা গেছে বিষয়টি 19 এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে আলোচনায় উঠতে পারে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।